আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাদের সম্মুখে সলাতুত তাসবিহ নামাজের ফজিলত এবং সলাতুত তাসবিহ নামাজের শুদ্ধ এবং সহিহ তরিকা আপনাদের সম্মুখে পেশ করব। সলাতুত তাসবিহ নামাজের ফজিলত হলো যে এই নামাজকে আপ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বড় গুরুত্ব দিয়ে এই নামাজকে শিখিয়েছেন আর বলেছেন, এ চাচা, এ আব্বাস, তোমাকে আমি একটা দামি উপহার দিতে চাই, তোমাকে একটা আমি দামি পুরস্কার দিতে চাই। যদি তুমি এই কাজ করো, তুমি যদি এই কাজটা করতে পারো, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার যত প্রকারের গুনাহ আছে আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার গুনাহকে মাফ করে দিবেন। ইয়া আব্বাস, যদি তুমি পারো এই নামাজকে ডেইলি এবং প্রত্যেক দিন পড়বে, আর যদি তুমি নামাজ পড়তে না পারো, প্রত্যেক দিন পড়তে না পারো, কম আজ কম সপ্তাহের ভিতরে একদিন পড়ে নিবে। তাও যদি তুমি না পড়তে পারো, তাহলে কম আজ কম বছরের ভিতরে একবার পড়ে নিবে। আর তাও যদি তুমি না পড়তে পারো, কম আজ কম জিন্দগির ভিতরে একবার পড়ে নিবে। এটা আবু দাউদ এবং ইবনে মাজা শরীফের ভিতরে এই হাদিস বর্ণনা আছে। যে ব্যক্তি এই নামাজকে পড়বে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তির 10 প্রকার গুনাহ মাফ করে দিবেন। এক নম্বর হলো ওর আগে যত গুনাহ করেছে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার সব গুনাহকে মাফ করে দিবে। নাম্বার 2, ওর পিছনে যত গুনাহ করেছে সব মাফ করে দিবে। নাম্বার 3 হলো পুরনো গুনাহ যত আছে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার পুরনো গুনাহ মাফ করে দিবে। নাম্বার 4 হলো তার নতুন গুনাহকে আল্লাহ মাফ করে দিবে। নাম্বার 5 হলো যদি ভুলের দ্বারা যদি কোনো গুনাহ হয়ে থাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাও মাফ করে দিবে। নাম্বার 6 হলো জানি না বুঝে যদি আমি কোনো গুনাহ করে থাকি আল্লাহ তাবারক ওয়া তাআলা তাও মাফ করে দিবে। নাম্বার 7 হলো লুকিয়ে যদি আমরা গুনাহ করে থাকি আল্লাহ তাবারক ওয়া তাআলা তাও মাফ করে দিবে। আমরা না জানি লুকিয়ে কত গুনাহ করি, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাও মাফ করে দিবে। নাম্বার 8 হলো প্রকাশ্যে যদি আমরা কোনো গুনাহ করে থাকি আল্লাহ তাবারক ওয়া তাআলা তাও মাফ করে দিবে। নাম্বার 9 হলো সগীরা গুনাহকে আল্লাহ তাবারক ওয়া তাআলা মাফ করে দিবে এবং কবিরা গুনাহকে আল্লাহ তাবারক ওয়া তাআলা মাফ করে দিবে। বহুত হাদিসের ভিতরে সলাতুত তাসবিহ নামাজের ফজিলত রয়েছে। এই জন্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা সলাতুত তাসবিহ নামাজের ভিতরে খুব বরকত রেখেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা সলাতুত তাসবিহ নামাজের সহি তরিকা হলো, সবচেয়ে প্রথম আমরা তাকবীরে তাহরিমা ইয়ানি আল্লাহু আকবার বলে হাত বেঁধে নিব। হাত বাঁধার পরে আমরা সানা পড়ে নিব, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপর 15 বার আমরা এই কলেমা পড়ব, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। তারপর সূরা ফাতিহা এবং সূরা ফাতিহার সাথে কোনো একটা সূরা তার সাথে মিলাবো। তারপর রুকু যাওয়ার আগে আমরা 10 বার এই কলেমা ফির পড়ব, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। তারপর রুকু যাব, আল্লাহু আকবার, রুকুর তাসবিহ পড়ব, সুবহানা রাব্বিয়াল আযীম। তারপর আমরা 10 বার এই কলেমা পড়ব, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। তারপর সামিআল্লাহু লিমান হামিদা বলে উঠে যাব। উঠার পর রব্বানা লাকাল হামদ পড়ে 10 বার ফিরে এই কলেমা পড়ব, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। তারপর সিধা আমরা সাজদা চলে যাব, আল্লাহু আকবার। সাজদার তাসবিহ পড়ব, সুবহানা রাব্বিয়াল আ'লা। তারপর 10 বার আমরা ফির এই কলেমা পড়ব, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। তারপর আল্লাহু আকবার বলে
আমরা বসে যাব। বসার পরে আমরা 10 বার ফির এই কলেমা পড়ব, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। তারপর দ্বিতীয় সেজদায় চলে যাব, আল্লাহু আকবার। দ্বিতীয় সেজদায় যাওয়ার পরে সেজদার তাসবিহ পড়ব, সুবহানা রাব্বিয়াল আ'লা। তারপর 10 বার ফির এই কলেমা পড়ব, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। এইভাবে দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ রেকাতে আমাদের এইভাবেই পড়তে হবে, যেইভাবে আমরা প্রথম রেখাতে আমরা পড়েছি, এইভাবে দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ রেখাতে আমাদের পড়তে হবে। এক রেখাতে 75 বার এই কলেমাকে পড়তে হবে, 4 রেখাতে আমাদের 300 বার এই কলেমাকে পড়া হবে। আপনাদের সম্মুখে একটা দরখাস্ত রইল যে আপনারা এই ভিডিওকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন, কেননা ভালো বস্তু এবং ভালো বস্তু যদি আমরা শেয়ার করি আমাদের জন্যে ওইটা সদকায়ে জারিয়া হয়ে যাবে। আপনাদের দ্বারাই যদি একটা মানুষ যদি সলাতুত তাসবিহ নামাজ পড়নেওয়ালা হয়ে যায়, তাহলে আপনাদের জন্যে জিন্দেগি ভর আপনাদের জন্যে সদকায়ে জারিয়া হয়ে যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে বেশি বেশি আমল করার জন্য তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।